হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চুপচাপ ছিলাম, জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা। আমার করা শর্ট ভিডিওটা গানের বর শুনছিল, তো সেইটাই তোমার মানে শোনাচ্ছিলাম যে গান চলছে। তো গানটার মধ্যে মিনিটের মধ্যে বেশ ভালো মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব। কারণ ইউটিউব যদি রিচ না দেয় তাহলে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। কিছু কিছু গান করি, শর্ট ভিডিওতেই করি, মানে শর্টেই আপলোড করি, অথচ ভিজিবিলিটি ব্লক করে দেয়। ঠিক আছে, কিছু কিছু লিরিক্সে ভিজিবিলিটি ব্লক থাকে, কিন্তু গতকালকে যে গানটা তোমরা পেয়েছো সেই গানটার মধ্যে ভালো রিচ এসছে। তো যাই হোক, হঠাৎ করেই মনে হলো গান করি। মাঝে মধ্যে নিজেই তো গুনগুন করতে থাকি, তো ভাবলাম চলো ক্যামেরাটা অন করে তোমাদের কাছে পৌঁছে দিই। আর সেই তুমি গানটা শিখতে পারতে, সত্যি সুরেলা কণ্ঠ, গানের জন্য এত ভালোবাসা। হ্যাঁ, তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা শুরু করি প্রথমেই কেন তোমাদেরকে একটা জানান দিলাম যে আমি ভিডিও করছি আর কর্তামশাই আমার গান শুনছে। কারণ ম্যাক্সিমাম দিন রাত্রে যখন আমি ভিডিও করে রাখি আগামীকাল সকালের জন্য, তখন কিন্তু হাজব্যান্ড পাশেই থাকে। এই যে গতকালকে একটা কথা আহম্মকের মতন বলে দিয়েছে যে আমি নাকি আমার বরের কথা শুনি না। আমার ভিডিওতে যদি একটা সাধারণ কথাও যদি তার কানে লাগে, তাহলে সাথে সাথে বসে থাকে ধরে নিয়ে যে ভিডিও শুরু করার ঠিক কতক্ষণ পর আমার ওই কথাটা বা শব্দটা মুখ থেকে বেরিয়েছে, ভিডিও কমপ্লিট করার পর তারপরে গিয়ে ঠিক ওই জায়গাটায় আমাকে বাদ দিতে বলবে। আমি মাঝে মধ্যে তর্ক করি, দূর এটা এমন কিছুই না, এটা এমন কিছুই না। তখন বলে ঠিক আছে তুমি যা খুশি করো। আমি কিন্তু তার কথাটা ঠিকই শুনি, ওই জায়গাটুকু কেটে বাদই দিই। এই যে একটা তুলনা টানা হয়েছে না, আমি পেশায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করাটা আমার কাজ। আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন কন্ট্রোভার্সি করাটা আমার কাজ। হ্যাঁ, সেখানে ভাষা সংযত রাখাটাও একটা মানুষ হিসেবে আমার কর্তব্য। ঠিক আছে, কন্ট্রোভার্সি কখনোই বলে না বা ক্রিটিসিজম কখনোই বলে না স্ল্যাং ইউজ করো বা বাজে ভাষা ব্যবহার করো, কখনোই সেই মানে ওটাকে কি বলে গ্রান্ট করে না কখনো। কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি করেছি, কিন্তু সেইখান থেকে টেনে হিচড়ে যে করেই হোক, যার জন্যই হোক, ঠিক তো করেছি। তারপরেও কি হিসাবে বলে দিল যে আমি আমার হাজব্যান্ডের কথা শুনি না। এরকম সংসারে চলতে গেলে প্রত্যেকটা বিষয়েই যে সবাই সবার কথা শুনি তা কিন্তু হয় না। তো কিন্তু কার সঙ্গে তুলনা করা হয়েছে? বিবির সাথে তুলনা করা হয়েছে। যার ঘরে যার হাজব্যান্ড সবসময় বলে যে কন্ট্রোভার্সি ভালো লাগে না, নিতে পারে না, তার বউ উদুম পাদুম করে এক একটা ভিডিও করে ফেলে, তার বর জানে না বা দেখলেও সেটাকে নিয়ে কোনো রকম কোনো প্রোটেস্ট করে না। তো সেইখানটায় ওর সাথে আমার এই দিক থেকে তুলনা অন্তত খাটে না। কারণ আমার বর যদি বলে যে এই ভিডিওটা তোমার ঠিক হয়নি, এই জায়গাটা এই কথাটা তুমি বাদ দেবে, তো আমি বাদ দিই। ঠিক আছে, তো বলতে হবে তাই বলতে বসে পড়েছে। আর গতকালকে আমি দেবশ্রীদির ভিডিওটা দেখলাম, যেখানটায় সেও তার মতন করে নিরপেক্ষভাবে ক্লিয়ার করেছে যে ফার্স্ট পোক কোন জায়গা থেকে, প্রভোকটা কোন জায়গা থেকে এসেছে। যদিও বা সেই প্রভোকেশনে আমি কিন্তু পা দিইনি এবার, আর দেবও না। মধুমিতাদি বারবার একটা কথা বলে চলেছে আমাকে, যে আমাকে এনি হাউ প্রভোক করার চেষ্টা করছে, তুমি কিন্তু শান্ত মেজাজে ভিডিও করে যাবে। বিশ্বাস করো মধুমিতাদি সহ প্রত্যেকটা ভিউয়ার্সকে, প্রত্যেকটা সাপোর্টারকে বলছি আমি, যে আমি ঘা খেতে খেতে, বোকা হতে হতে এমন একটা জায়গায় এসে পড়েছি, আমাকে শত প্রভোগ করার চেষ্টা করলেও আমি প্রভোক্ট হব না। তবে হ্যাঁ, যদি লাইন ক্রস করে তবে সেই জায়গায় প্রোটেস্ট করতে অবশ্যই চলে আসব, প্রভোকেশনের বশবর্তী হয়ে নয়। ঠিক আছে, তো যাই হোক, নানান রকমভাবে চেষ্টা করছে। প্রথমে ভিডিওতে কমেন্ট সেকশানে কমেন্টের রিপ্লাই দিয়ে পোক করার চেষ্টা করেছে, দেখেছে কোনো কাজই হয়নি। তারপরে একটা ভিডিও বানালো, ভিডিও বানিয়ে 1 লাখ মতন ভিউজ কামিয়ে তারপরে স্ট্রিম লাইভ করলো। ভিডিও করেও দেখলো সেরকম কোনো কাজ হয়নি যে আমি তেরেপুরে নামবো, তো কোনো প্ল্যানই সাকসেস হয়নি। তারপরে করলো স্ট্রিম লাইভ করার পরে তো মুখ থুবড়ে পড়লো। না, আমার চ্যানেল থেকে লাইভ হওয়ার আগেই তারা নিজেরাই মুখ থুবড়ে পড়েছে, কারণ তাদের বয়ান শুনে প্রত্যেকে বুঝতে পেরেছে যে এইবার পুরোটা কাদের ফল্ট বা কার ফল্ট। ঠিক আছে, তারপরে গিয়ে আমাদের কিছু বক্তব্য ছিল, বিশেষ করে আমি তো সব জায়গায় উপস্থিত ছিলাম না, তো পায়েল কিন্তু বলে দিয়েছে সবটা। সেইটা সামনে আসার পর আরও চিরবিরানি বেশি বেড়ে গেল। তারপরে এক এক করে নামানো শুরু হলো। প্রথমে তো
দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ক্ষমা চেয়ে তাদের কোলে তুলে দেওয়ার চেষ্টা করা হলো। যাই হোক, ইন ফিউচার বলবে, যদিও বা আমি কোনো রকমভাবে ওটাকে কি বলে বদার্ড নই যে কে কাকে নিয়ে ঠিক কিভাবে ভিডিও করবে, সে আমাকে মাঝখানে রেখে হোক না রেখে হোক, কে কাকে নিয়ে কিভাবে ভিডিও করবে সেটা আমাকে কোনোদিনই বদার করেনি। কিন্তু বাদবাকি প্রায় বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বদার হয় আমি কাকে নিয়ে কি ভিডিও করব, আমি কাকে নিয়ে পজিটিভ বলবো, আমি কাকে নিয়ে নেগেটিভ বলবো, এটাই তাদের আলোচ্য বিষয়। এটা কি কন্ট্রোভার্সি? এদের কাছে এটাই কন্ট্রোভার্সি। তো যাই হোক, তারপরে কাকে নামিয়ে দেওয়া হলো? কাকি শাশুড়িকে নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে আরও একটা চেষ্টা করা হয়েছে পুরো পরিবারকে কলতলার ঝগড়ুটে বানিয়ে দিয়ে, যদিও বা বানানোর প্রয়োজন পড়ে না, তারা কলতলার মতনই ঝগড়া করেছে, সেটা সবাই দেখেছে, চিংড়ি মাছের হাটের মতন। সেই করেও কিন্তু আমাকে দারুণভাবে প্রভোক করার চেষ্টা করা হলো, যেটা কিনা একেবারে সেই প্রভোকেশনে জল ঢেলে দিয়েছি। হ্যাঁ, যেটা নিতান্তই একেবারে অমানুষের মতন কথা বলেছে বিবির শ্বশুর মশাই, সেটা নিয়ে আমি প্রোটেস্ট করেছি। বাদবাকি আর কাউকে নিয়ে সেরকম কোনো কিছু বলিনি, কারণ আমার কিছু যায় আসে না। তারপরে কি হলো? তারপরে সোলো কাকি শাশুড়িকে নামিয়ে দেওয়া হলো আমার বিরুদ্ধে প্রভোক করার জন্য। ঠিক আছে, সেখানটাতেও কোনো কাজ হলো না, কারণ যারা নিরপেক্ষভাবে কন্ট্রোভার্সি করে তারা প্রত্যেকে আচ্ছা মতন বুঝিয়ে দিয়েছে যে এই বিষয়টা নিয়ে এই কাকি শাশুড়ি যত বেশি ঘাটবে ততই বেশি কিন্তু কাদা ছেটাছেটি হবে। সবাই যারা কিনা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা নিরপেক্ষ ভিউয়ার, তারা কিন্তু একটা কথাই বলেছে কাকি শাশুড়িকে, আগে ঘর শাসন করো, তারপরে পরকে শাসন করতে আসবে। ঘরের লোক তোমাদের কাছে ম্যাটার করতে পারে, বাট বাইরের লোকের কাছে তোমার ঘরের লোক কোনো রকম ম্যাটার করে না। শুধুমাত্র একটা মানসিক সম্পর্ক ছিল, যেটা কিনা একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। তারপরে এখন বর্তমানে কাকে নামানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নামিয়ে দেওয়া হয়েছে। কালকে আমার কমেন্ট বক্সে এসেছে, তুমি এরপরে ওনাকে দিদি বলে ডাকবে? দেখো, যখন নিজেকে শুধরেছি, ভেতর থেকে শুধরেছি, তার সম্পর্কে কোনো খারাপ বাক্য প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, তো তাকে দিদি বলে ডাকতাম, দিদি বলেই ডাকবো। হ্যাঁ, এ যে আমার কাছে আন্টি হয়, সে ঠিক আছে, ওই যে প্রথম থেকে দিদি ডেকে ফেলেছি, তো সেই হিসাব করে দিদি বলেই ডাকছি। তো নানান রকমভাবে প্রভোকেশন চলছে, তো চলুক, এবার আর কোনো সুফল তারা পাবে না। হ্যাঁ, এবার আর কোনো সুফল পেতে দেব না, কারণ আমি বুঝতে পেরে গেছি এদের ট্রিকটা সেই পুরনো ট্রিক, আর সেই পুরনো ট্রিকে এইবার আর পা দেবো না। করুক না, কত দূর করতে পারে দেখবো, আর কাকে কাকে নামাতে পারে দেখবো। কিন্তু হ্যাঁ, যাদের ভিডিও ওই শোনার যোগ্য, তাদের ভিডিও শুনে যদি বুঝি ইলজিক্যাল কথাবার্তা বলছে, তখন গিয়ে উত্তর দিতে আসবো। তবে হ্যাঁ, প্রত্যেক দিন না, প্রত্যেক সময় না। যেটা বলেছি সেটা বুঝলে ভালো, না বুঝলে আবার ভিডিও হবে, তাই না? এই যে গীতাদি হাজব্যান্ডের সামনে বসেই ভিডিও করছি, এখন ডাক দিতে হয়ই না। ভিডিওটা করে না আমি একবার জিজ্ঞাসা করি, ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোভার্সিটা আমার পেশা, সেখানটায় আমাকে বাদ সাধতে পারবে না, কারণ এটা আমি চুজ করেছি, এটা একটা পেশা হিসেবে। প্রথমে বাদ সাধ্য, কারণ অনেক প্রবলেম ছিল। আমি আমার কথাই বলছি, অনেক রকম প্রবলেম ছিল। ভাষা সংযত রাখতে পারতাম না, মেজাজ ঠিক রাখতে পারতাম না, হাই টেম্পার হয়ে যেতাম। ঠিক আছে, তো সেইগুলোকে কন্ট্রোল করে আজকে এখানটায় দাঁড়িয়ে, আজকে আমার কন্ট্রোভার্সি একটা ভদ্র ফ্যামিলিতে সবার সামনে চালিয়ে দেখতে পারবে, এমন জায়গায় নিজেকে নিয়ে এসেছি। আর কন্ট্রোভার্সি কখনোই খারাপ না, ঠিক আছে? তো যাই হোক, এই কথাগুলো বললাম এই কারণের জন্যই, কারণ কিছু ওই পার্শিয়াল ক্রিয়েটার ছাড়া বাদ বাকি প্রায় সমস্ত ক্রিয়েটার, সমস্ত ভিউয়ার কিন্তু বুঝতে পেরে গেছে যে প্রভোকেশন কোন জায়গা থেকে এসেছে, কারা আগে ডিসক্লোজ করা শুরু করেছে। তার জন্যই বেশ ভালো লাগছে, কারণ কতদিন আর আমার মাথার উপরে দাগ টেনে নিজে বেঁচে যাবে, তাই না? তো এই গেল এই একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকের ভিডিও। ঝড়কে জড়িয়ে ধরে তারপরে শান্তিতে ঘুম দিয়েছে কে? আমাদের বিবি। ভিডিওটা শুরু করেছে উড়িয়ে ফিল্মি কায়দা, তার সাথে গান। আচ্ছা, গান নিয়ে আমি মনে হয় বলেছি ওই চ্যাটজিপিটি থেকে, যেগুলো কিনা ওর সিচুয়েশন পারপাস গান হয় না, যে কোথা থেকে পেলে গানটা, কোথা থেকে পেলে, ওইগুলো কিন্তু চ্যাটজিপিটি থেকে ওই সিচুয়েশনটা বলে দেয় যে এই সিচুয়েশনের উপরে আমার একটা গান চাই, ব্যাস ওইভাবে গান দেয়। আর এইভাবে মানুষের থাম্বনেলও বানায়, যদিও বা আমার এরকম আর্টিফিশিয়াল থাম্বনেল আমার খুব একটা পছন্দ না। আমি ভেবেছিলাম এরকমভাবে করবো, বাট ওই বর বললো যে না, এই ধরনের অ্যাপ ফোনে একদম ডাউনলোড করবে না। এই যে গীতাদি, আমি আমার বরের সব কথা শুনি, প্রায় সব কথা শুনি, ঠিক আছে? বলেছে যে এই ধরনের অ্যাপ ইনস্টল করবে না। এই যে এআই
এআই দিয়ে যে সমস্ত ফটো টটো ইয়ে করা হয় সেগুলো ডাউনলোড করবে না, করিনি। চ্যাট জিপিটি, জেমিনি, গুগল জেমিনি ডাউনলোড করবে না, ইনস্টল করবে না, করিনি। দরকার নেই আমার করার, ওগুলো ছাড়াও তো কাজ হচ্ছে, তাহলে ওগুলো দেওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা, তো ওইখান থেকে ওই গানগুলো তৈরি করতো যেগুলো নিয়ে বিশাল বাহবা কামিয়েছে। হ্যাঁ, তো তারপরে কি দেখলাম, হ্যাঁ গতকালকের যে ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম ঝড়কে জড়িয়ে ধরছে, এরকম জানালা দিয়ে 2 হাত বাড়িয়ে দিয়েছে। আমি তাই ভাবছি একটা স্লিপ করে যদি আসে না, তোমার হাত কেটে মেটে বের করিয়ে দেবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আগে হতো কিনা জানি না, এখন প্রচণ্ড পরিমাণে এই ঝড় বৃষ্টির সময় বজ্র বিদ্যুতে মানুষের মারা যাওয়ার ঘটনা, বিশেষ করে চাষিদের সঙ্গে কিন্তু এই বজ্র বিদ্যুতের দুর্ঘটনার কথা আমরা খুব দেখতে পাই। ঠিক আছে, তো সেইখানটায় দেখছি ঘরে থেকে বৃষ্টিকে উপভোগ করছে জানালা খুলে, তাতে হচ্ছে না, 2 বাহু বাড়িয়ে দিয়েছে একেবারে। ঠিক আছে, ও বলেছে যে আমি ঝড়কে জড়িয়ে ধরে শান্তিতে ঘুম দিলাম। ভাবো যদি ঝড় ওকে জড়িয়ে ধরে, ওর শান্তির ঘুম, মানে কাব্য কিছু করতে পারে। লিখেছে ঝড়কে জড়িয়ে ধরে শান্তিতে ঘুম দিলাম। আবার ওখানটায় কেউ কেউ বলেছে ঝড়কে জড়িয়ে ধরো না, তোমার বরকে জড়িয়ে ধরে। এই তোমাদেরকে দেখিয়ে বরকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, মাকে ডেকে পাঠিয়েছে, মায়ের কাছে মেয়েকে শিফট করে দিয়েছে, ব্যাস দ্যাটস এনাফ, এইটুকুই যথেষ্ট বোঝার জন্য। আবার বলছে ঝড়কে জড়িয়ে ধরে না ধরে বরকে জড়িয়ে ধরবে। ঠিক আছে, বৃষ্টি পাইছে, বৃষ্টি হচ্ছে না করতে করতে বৃষ্টিকে পাইছে, আর বৃষ্টিকে কে ছাড়ে? আচ্ছা, এই সংক্রান্ত আমি মানে ওর গতকালকের ভিডিও নিয়ে কমেন্ট সেকশানে যাব। ঠিক আছে, তো সেখানে যাওয়ার আগে আমাকে একটুখানি ভিডিওটা পজ করতে হবে। কমেন্ট দেখো, একটা ব্লগারের কমেন্ট সেকশানে সেই ব্লগ যদি নিট অ্যান্ড ক্লিন হয়, মানে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া না থাকে, তাহলে সেই কমেন্ট বক্সে নেগেটিভ পজিটিভ 2 রকমেরই কমেন্ট থাকে। এবার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বিশেষ করে আমি যখন কমেন্ট সেকশন নিয়ে ভিডিও করি, অবশ্যই তখন মজা করে করে কিন্তু ভিডিও করি। ঠিক আছে, তো চলো আজকেও সেই মজা হবে। একজন কমেন্ট করেছে, কি যে ন্যাকামো করে, কারাই বা ন্যাকামো দেখে কে জানে, আমি তো স্কিপ করে করে দেখি। ন্যাকামো দেখো না, তার মানে তোমার সাথে ন্যাকামো হয় না। যেটাকে তুমি ন্যাকামো বলছো সেটা হচ্ছে রোমান্স। সেই রোমান্স, সেই কারণেই তোমার এটাকে ন্যাকামো বলে মনে হচ্ছে। বুঝতে পেরেছো? এটাই যদি কিছুদিন আগের বিবি হতো তাহলে তোমাকে উত্তরটা দিয়ে দিত ভালো মতন করে। বুঝতে পেরেছ? যদিও বা সেই পুরনো বিবি আবার 2 দিন পরে ফেরত আসবে, কারণ যার যায় না ধুলে স্বভাব যায় না মোলে। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে। নেক্সট, উনিই কমেন্টটা করেছে, যার কমেন্ট আগে পড়লাম তিনিই কমেন্টটা করেছে, ঘরে বসে আছো, পুরনো দিনের কথা ভুলে গেছো? কত চাষিরা ধান নষ্ট হয়ে গেল জল পড়ে, আর তুমি ঘরে বসে রোমান্স করছো। একই বৃষ্টি পড়লে পরে একটুখানি রোমান্স সবার মধ্যেই জাগে। ব্যাপারটা তো গেল, এইবার ফসলের কথায় আসি। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। এখন ওই ধান কাটার সময়, পাকা ধান কাটার সময়, এই সময় বৃষ্টিটা সত্যি ক্ষতিই করবে ফসলের। তা তাই বলে রোমান্স করবে না একটু? একই রোমান্সে একদম বাধা দেবে না। এমনিতেই শনিবারের জন্য, মানে শনিবারের থেকে এখন প্রায় সবসময়ই আর কি, ব্যাস ব্যাস আর কিছু বললাম না। এইবার আরো একজন কমেন্ট করেছে, দেখো, বিবির ড্রেস খারাপ না, নেচারটাই খারাপ। কাকিমা আপনাকে বলছি, ড্রেস খারাপ হলেও কোনো ব্যাপার না যদি নেচারটা ভালো হয়। না, এখানে ড্রেসটাও ম্যাটার করে। আমরা যেই ড্রেস পরি সে সর্বসমক্ষে পরি, আর হ্যাঁ, সর্বসমক্ষে যেই ড্রেসটা আমরা পরি সেটা কিন্তু অবশ্যই আমাদের রুচির বহিঃপ্রকাশ। ঠিক আছে, আমাদের রুচির বহিঃপ্রকাশ। অনেকে দেখবে গ্রামেগঞ্জেও এখন দেখা যায় মেয়েরা বা ছেলেরা ওই ছেঁড়া ফাটা জিন্স পরে ঘোরে। ঠিক আছে, আমি মানে কি বলবো, হয়তো আমি বেমানান এখনকার যুগের সাথে। আমি অনেক ওয়েস্টার্ন ড্রেস দেখেছি, আমার নিজেরও পছন্দ, আমি নিজেও পরি ওয়েস্টার্ন ড্রেস, কিন্তু আমার ওই কাটা ফাটা জিন্স না ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে আমার পছন্দ না। হয় স্লিভলেস পরো, আর নয় শর্ট হাতা পরো, আর নয় ফুল হাতা পরো। ওই স্লিভ শর্ট হাতা আবার এখানটায় কাটা, এখানে ফিতা, আমার ওইগুলো পছন্দ হয় না। জিন্স পরো, কি যেন বলে, শর্ট প্যান্ট পরো,
তাও পর্যন্ত ঠিক আছে, তবু একটা নির্দিষ্ট এজের, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু ওই কাটা জিন্স ওটা আমার পছন্দ হয় না, বিশ্বাস করো ওটা আমার পছন্দ হয় না। তো ড্রেসও খারাপ ভালো অবশ্যই রয়েছে, ড্রেস আমরা কীরকম পরছি তার উপরে কিন্তু আমাদের যে রুচিটা সেটারই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে ড্রেস। তো ড্রেস ভালো হওয়াটা ম্যাটার করে, ঠিক আছে। জিন্স টপ পরা মানেই একটা মানুষ খারাপ, একটা মহিলা খারাপ এরকমটাও না, শাড়ি পরা মহিলারা যে ভালো এরকমটাও না। ড্রেস ম্যাটার করে, তো চরিত্র সেটা তো অবশ্যই ম্যাটার করে। এখানটায় আমি ক্যারেক্টার অর্থে এই কথাই বলবো যে প্রয়োজনে কাউকে ব্যবহার করা, তারপরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এই জিনিসটা যে কি মারাত্মক খারাপ জিনিস সেটা যার সাথে হয়েছে সেই বোঝে, ঠিক আছে। আর এই একটা কারণের জন্যই আমি গতকালকের ভিডিওতে বলেছি যে আর কোনো রকম কোনো সম্পর্ক স্থাপন নৈব চ, কারণ আমি দেখে নিয়েছি 2 মিনিট লাগে কাউকে মানে কি বলবো বেচে দিতে, তাকে নিলাম করে দিতে বিবির 2 মিনিট লাগে, সময় লাগে, ঠিক আছে। তো এই কারণের জন্যই, যাই হোক সিরিয়াস টপিকে চলে গেলাম। আচ্ছা, নেক্সট বলেছে যেন নতুন বিয়ে হয়েছে, চা নিয়ে বরকে ডাকবো, তাতে কি, বিয়ে নতুন হয়ে যাক বা পুরনো হয়ে যাক, নতুন করে ধরে রাখতে পারলেই সেটা নতুন। হ্যাঁ, কি এত হিংসে করলে হবে না কিন্তু, বলে দিচ্ছি। তুমিও ডাকো, চা করে নিয়ে তোমার বরকে ডাকো। আচ্ছা, লজ্জা লাগা উচিত বিবির, মাকে ডেকেছে মেয়েকে নিয়ে শোবার জন্যে। উমা, তাতে কি, মেয়েটা বড় হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে, সব কিছুই মাথায় রাখতে হবে, তার জন্য মাকে একটুখানি ডেকে এনেছে। না, এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখছি না, আচ্ছা, এই কমেন্টটা শোনো। এত হাসি খুশি জীবন জোর করে কাকে দেখাচ্ছ? তোমার আসল রূপ পরের দিনই চেনা যায়। পরের দিন চেনা যায় মানে কিছু হোক না হোক, সত্যি তোমার বোনের বরকে দেখে আমারও হিংসে হয়। আচ্ছা, কোন বর? ও মারু, আচ্ছা, খুব ভালো মানুষ, হাসি খুশি সংসারের হেল্প করে, আবার কাজও করে। যাক, এবার সত্যিকারে ভালো থাকার চেষ্টা করো। এটাই হচ্ছে আসল কথা। ওই যে যদি জোর করে দেখিয়ে থাকে, সত্যিকারের যেন ভালো থাকার চেষ্টা করে। আর ওই বোনের বরকে দেখে হিংসা, হ্যাঁ, ওকে কি দেখে হিংসা করবে? এটা কে বলছে বলো তো? এই তোমার কমেন্টটা পড়ে বিবি মনে মনে ভাবছে ওকে দেখে কি জন্য আমি হিংসা করব, ঠিক আছে। আর এই যে কথায় কথায় ওর বর হাসি খুশি সংসারের হেল্প করে, আবার কাজও করে, কেন এটা বলো? কেন এটা বলো? ওদিকে আমাদের গীতা দিদি কিন্তু বসে রয়েছে বলার জন্য তোমাদেরকে ধরে ধরে একদম আচ্ছা করে ক্লাস নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, নামটা নিচ্ছি না। আচ্ছা, এত নাটকীয়তা বাস্তব জীবনে ভালো লাগে? কি জানি, আসল ব্যাপারগুলো হারিয়ে জীবনটা ফেকে ভরিয়ে ফেলেছো। আমি জানি না, এই বিষয়ে আমি আর কিছু বলবো না। একজন লিখেছে, ভেরে বরটা ব্রাশ না করেই চা খেয়ে নিল। ভেরে বর, যাই হোক, ব্রাশ না করেই চা খেয়ে নিল, এটাকে বলে বড়লোকসরা বেডটি খায় দাঁত ব্রাশ করা ছাড়াই। ইউ গরিব লোকস কি করে বুঝবে? গরিব লোকস আমরা এইসব কি করে বুঝবো? বাসি বিছানায় বাসি মুখে চা খাওয়ার যে একটা মানে রিচ ব্যাপার স্যাপার, সেটা সবাই বোঝে না, সবাই সেটাকে মেনটেন করে চলতে পারে না। সো ডোন্ট হিংসা, একদম ডোন্ট ডু হিংসা। দিদি, তোমার মা বয়স্ক মানুষ, এত ঢং করে কথা বলে কেন? এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এই যে ঢং করে কথা বলাটা এরকম করে না বিবির মা মাঝে মধ্যে, আর কথায় কথা ওই যে বিবিও যেরকম জড়িয়ে ধরে, বিবির মাও সেরকম জড়িয়ে ধরে। আবার নেপথ্যে এই কিছু টুকটাক করে, না ওটা খাবি না, না ওটা খাওয়া উচিত না, এরকম আবার করে। তো ওই ঢংটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, আর সেই ঢংটাই ওই বিবির মধ্যে গিয়ে ট্রান্সফার হয়েছে। তো এই ঢংটা হচ্ছে ওদের উত্তরাধিকার সূত্রে পাওয়া, ঠিক আছে। তো যাই হোক, এই কটা কমেন্টই পড়ার ছিল। এত ন্যাকামো বিরক্ত লাগে, স্কিপ করে করে দেখলাম, ভালো করেছো।
ভালো করেছো, স্কিপ করে করে দেখেছো, ভালো করেছো। তোমার নেট, তুমি স্কিপ করে দেখবা না পুরো ন্যাকামোটা জুড়ে জুড়ে দেখবা, সেটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার, তাই না? আচ্ছা, কমেন্ট সেকশনের পালা এই পর্যন্তই রাখলাম। এবার বিষয়টা হচ্ছে ওই যে পাতলা করে স্বাস্থ্যসম্মত যে মাছের ঝোলটা রান্না করলো, সেখানটায় কোনো ভয়েস ওভার কেন আসলো না? বটা ঘটা বিবি তো বেশ ভালোই জানে বটা ঘটা এরম করে কথা বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে বটার হাসি। তা বলছি, বিবি, ওই মাছের ঝোল রান্না করার সময় শুধু খুন্তি আর কড়াইয়ের আওয়াজ, খুন্তি আর কড়াইয়ের আওয়াজ, গলার ভয়েসটা কই গেল? তারপর ভিডিও ওই পর্যন্তই রেখে দেওয়া হলো কেন? তারপরে কেন বললে যে আর হয়তো তোমাদের সামনে এখন আজকে আর আসবো না, যদি আবার ঝড় বৃষ্টি হয় তাহলে আবার আমি আবার আমি ভিডিওটা শ্যুট করব, নতবা আজকে আর আসবো না, তাই না? ওই নির্দিষ্ট একটা লেন্থের হয়ে গেছে। কি ব্যাপার, এরকম করলে হবে? ভিডিওর প্রতি মনোযোগ দাও। হ্যাঁ, রাত্রেবেলা এত সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটালে, মেয়েকে মায়ের কাছে দিয়ে শিফট করে দিয়ে, আর তারপরে দিন এরকম রুক্ষ রুক্ষ ভিডিও ভাল লাগে? একদম ভাল লাগে না। তোমার দর্শকদের কথা বলছি, একদম ভাল লাগে না। ওই যে একজন বলেছে না, এত সুন্দর ভিডিও স্টার্টিংটা, তারপরেই তোমার ওই প্রমোশনের ভিডিও। দেখো, প্রমোশনের ভিডিওতে যা মায়না দেয় তা তোমাদের ইমাজিনেশনের বাইরে, সুতরাং ওটা তোমাদেরকে সহ্য করতেই হবে, বুঝতে পারলে? এই পর্যন্ত থাকলো বিবিকে নিয়ে কথা, ভিডিও। আচ্ছা, এইবার বলবো মারুকে নিয়ে কথা। গতকালকে দেখো, আমি যেখান থেকে দেখি, যেখান থেকে শুনি, সেটা না বললে পরে আমার ভাই ভাত হজম হয় না। হ্যাঁ, এটা আমার ক্যারেক্টার। তো গতকালকে যখন এই গীতাদি যে ভিডিওটা বানিয়েছিল, তার রিপ্লাই যে দেবশ্রীতি করেছে, সেই ভিডিওটা দেখতে গিয়ে আমি দেখলাম যে কোনো ভিউয়ার দেবশ্রীতির কমেন্ট বক্সে এসে এই কমেন্টটা করেছে যে মারুর পরশুদিন, গতকালকে ভিডিও দেয়নি, গতকালকে 7 ছিল, তাই গত পরশুদিনের ভিডিওতে 7 মিনিট 39 সেকেন্ডে মাইক্রো ওভেনের ওপরে একটা রাইস কুকার দেখা গেছে। আর এই রাইস কুকারটা নাকি মারু তার মাকে গিফট করেছিল। এতদিন ধরে মারুর ভিডিওতে কোনো দিনও কোনো রাইস কুকারের উপস্থিতি আমরা দেখতে পাইনি। আর নতুন যদি কিনতো রাইস কুকার, তাহলে সেই ভিডিওটা অবশ্যই করে আমাদের সামনে আসতো। তাহলে এখান থেকে পুরো পরিষ্কার যে মারুর সাথে মারুর বাপের বাড়ির বেশ ভালোই যোগাযোগ আছে, ঠিক আছে? এমনি তো বাপের বাড়িতে যারা যাতায়াত করে তাদের সাথে তো ডাইরেক্ট যোগাযোগ আছে, সেটা তো ভিডিওতে দেখিয়ে দিয়েছে। আর বাপের বাড়ির সাথে যে বেশ ভালো যোগাযোগ আছে, সেটা কিন্তু গতকালকে ওই শোনার পরে আমি ঠিক 7 মিনিট 39 সেকেন্ডে গিয়ে দেখি, হ্যাঁ সত্যি ওটা রাইস কুকারই ছিল। আর এর থেকে পুরো পরিষ্কার যে এই অবস্থাতেও মারু দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে যে ওর বাবা মায়ের সাথে ওর সম্পর্ক ঠিক হয়নি। কবে ঠিক হবে জানে না, যবে ঠিক হবে তবেই নাকি আমাদেরকে, মানে ভিউয়ার্সদেরকে জানাবে আর কি। তো এটা যে মিথ্যে কথা, সেটা কিন্তু এবার প্রমাণস্বরূপ বেরিয়ে এলো। আমি আমার ভিডিওতে এটা বলেছিলাম যে এখন ওর মায়ের সান্নিধ্য, শাশুড়ি যতই থাকুক না কেন, সব পরিবারের সব সদস্য থাকুক না কেন, এই সময় মায়ের সান্নিধ্য মেয়েদের খুব জরুরি। আর যেখানটায় মারুর মা এইসব বিষয়ে কিন্তু এক্সপার্ট। তো সেই দিক থেকে আমি ভিডিওতে বলেছিলাম আমার, যে দরকার পড়লে তোরা নিজেরা দেখা করে নে। হ্যাঁ, ভিডিওতে না হয় দেখাস না, ভিডিওতে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে যেদিন খুশি সেদিন দেখাস। কিন্তু তারপরেও মারুর ভিডিওতে এরকম হেজিটেশন দেখেছি, ভোট দিতে যাওয়া নিয়ে মারুর মধ্যে এরকম হেজিটেশন দেখেছি আমরা, যে ভোট দিতে গেলে যদি বাবা মায়ের সাথে দেখা হয়ে যায়, কি একটা না কাণ্ড হয়ে যাবে, যার জন্য মারু ভোট দিতে যেতেই চাচ্ছিল না। হ্যাঁ, তো সেখানটায় যদি দেখি মারুর ঘরে এখন রাইস কুকারটা রয়েছে, তাহলে খুব স্বাভাবিক যে মারু পুরো দমে মিথ্যে কথা বলছে, যে ওর মা বাবার সাথে ওর কোনো রকম কোনো যোগাযোগ নেই, পুরো দমে মিথ্যে কথা বলছে, তাই তো? যেটা কিনা একটা না একটা সময় দর্শকরা, ঠিক এখন তো ওই প্রেগনেন্সির কারণে ওর সমস্ত ওই মিথ্যাচারিতাগুলো ওভারশ্যাডো হয়ে যাচ্ছে। তো যখন আবার এই প্রেগনেন্সির মানে মরশুমটা কেটে যাবে না, তখন এই বিষয়গুলো নিয়ে ওকে ভিউয়ার্সরাই খোঁজা দেবে, ভিউয়ার্সরাই কমেন্ট করবে, যদিও বা ফিল্টার করা কমেন্ট সেকশন ওর। আচ্ছা, এইবার এই বিষয়টা নিয়ে আমার কমেন্ট বক্সেও কমেন্ট এসেছিল যে মারু যে ভোটটা দিল, ভোটের যে স্লিপটা, ভোটদানের সময় যে স্লিপটা, যেখানটায় নাম্বার থাকবে, ঠিক আছে, সিরিয়াল নাম্বার থাকবে, বুথের হ্যাঁ
ওয়ার্ড, সেই সব সমস্ত কিছু লেখা থাকবে। আই কার্ডের সাথে একটা স্লিপ সবসময় থাকে, সেটা তো ওর বাপের বাড়ির ঠিকানায় যাবে। তাহলে সেই স্লিপটা পেলো কোথার থেকে, যে ও যে ভোট দিয়ে আসলো পেলো কোথার থেকে? এই বিষয়টা নাকি কম্পালসারি, ওই স্লিপটা নাকি থাকতেই হবে কম্পালসারি। তাহলে পেলো কোথার থেকে? তো এখানটায় কিন্তু পুরো পরিষ্কার যে মারু এই অবস্থাতেও সমানে তার সঙ্গে তার বাবা মায়ের যে সম্পর্কের মানে ওটাকে কি বলে প্রেজেন্ট স্ট্যাটাস, সেটাকে নিয়ে কিন্তু আমাদেরকে ভুল আপডেট দিচ্ছে, মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে। একটা মিথ্যাচারিতা তো আমি তোমাদের সামনে প্রমাণস্বরূপ তুলেই ধরেছিলাম, আর এটা তো এখন ওই ভিউয়ার্সরাই ঠিক একদম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে ফেলছে কোথায় কি আছে, কোথায় কি আছে। এত সাংঘাতিক তাদের দৃষ্টি, ঠিক আছে? তো সেখান থেকে বাঁচার উপায় কারণ নেই। আর মারুর ভিডিওতে তো এরকম প্রচুর প্রমাণ দেখা গেছে, যাতে করে পুরো পরিষ্কার যে ও মিথ্যা কথা বলে। ওর বাবা মায়ের সঙ্গে ওর যা সম্পর্কের এখন বর্তমান স্ট্যাটাস, সেটা নিয়ে ও সবসময় মিথ্যে কথা বলেছে। আর তার জলজ্যান্ত উদাহরণ কিন্তু ওই গত পরশু দিনের ভিডিওতে 7 মিনিট 39 সেকেন্ডে পুরো পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? না এটা কোনো ভেতরের খবর, না কোনো কিছু, এটা জাস্ট একদম ভিডিও টু ভিডিও। কি পায় এরা? বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথ্যে কথা বলে এরা কি পায়? ভবিষ্যতের জন্য একটা কন্টেন্ট হিসেবে জিইয়ে রেখে এরা কি পায়? আমি শুধু তাই ভাবি। আজকে ওরা যদি বাপের বাড়িতে যায়, মানে মারু যদি তার বাপের বাড়িতে যায়, আশেপাশের লোক মারফত ওর যাদের কিনা আপত্তি রয়েছে ওদের সম্পর্কটা নিয়ে, ওর ঠাকুরদা কাকা যেই রয়েছে কিনা, তাদের কাছে নিশ্চয়ই খবর পৌঁছে যায়, তাই না? এইসব খবর হাওয়ায় ভাসে। হ্যাঁ, আর ওরা বাড়িও নিয়েছে দেখো, বাড়ি ভাড়াও নিয়েছে দেখো এমন জায়গায় যেটা কিনা ওর শ্বশুর বাড়ির থেকে বেশ ভালোই দূরে, ওর শ্বশুর বাড়ির থেকে বেশ ভালোই দূরে। তাহলে বলতে পারি যে বাপের বাড়ির থেকে কাছে নিয়েছে, বাপের বাড়ির থেকে কাছাকাছি ভাড়া নিয়েছে। সবাই এক সে বারকার এক খিলাড়ি, বুঝতে পেরেছো? বয়স যতই বড় হোক বা যতই ছোট হোক, এরা এক সে বারকার এক খিলাড়ি। সমস্তটা কন্টেন্টের জন্য জিইয়ে রাখে। যেরকম কিনা মারুর বর বলছিল না, খেল আবি শুরু হয়, আগে আগে দেখো হোতা হে ক্যা, মানে কন্টেন্ট এখন বিশাল কন্টেন্টের ছড়াছড়ি, বুঝতে পারলে? তো যাই হোক, রমরমিয়ে কন্টেন্ট চলবে এখন, ভিডিওর ভিউজ হবে এখন, কিন্তু মানুষ কিন্তু এই কথাগুলোকে ভুলে যাবে না, এই কথাগুলোকে কিন্তু ঠিক মনে রাখবে, ঠিক আছে? তো চলো, যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।